রাউজানের পুরাতন ঐতিহ্যবাহী রাউজান সরকারি কলেজে কিছুক্ষণ সময় কাটানোর পর সিদ্ধান্ত নিলাম ফকিরহাট বাজার হয়ে যাব ডাবুয়া ইউনিয়নের দিকে। আর এই ফকিরহাট বাজার দিয়ে যাওয়ার সময় চলে গিয়েছিলাম রাউজানের বিখ্যাত শিবুর প্যারা সন্দেশ টেস্ট করতে। চলেন আজকে আপনাদের শিবুর ছোট্ট দোকানটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এই আমি এখন কোথায় আছি জানেন? দেখা যাচ্ছে একটা গলির ভিতরে ঢুকছি না। আসলে এখানে ঢোকার একটা কারণ হলো এই রাউজানের শিবুর প্যারা সন্দেশ খুবই বিখ্যাত। আপনাদের আজকে এই শিবুর প্যারা সন্দেশ বানাই ওইখানে নিয়ে যাব। দেখতে একটু অন্যরকম লাগবে, ছোট্ট দোকান তো একটু অন্যরকম লাগতেই পারে, বাট আপনাদেরকে নিয়ে যাবো এখানে। চলেন দেখি। এই যে আমার সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এইখানে মেবি তৈরি করা হয় এই প্যারা সন্দেশগুলা। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন উনি হলো শিবু, যে নাম তা মানে শিবু, ওনার ছোট ভাই আশিস, ওনার নাম হলো আশিস। উনি আজকে এখানে অলরেডি দুধ জাল হচ্ছে, এগুলো দিয়ে প্যারা, সন্দেশ, মাখন এগুলো বানানো হয়। আর এইদিকে যদি আমি একটু দেখাই, এইখানে এই যে একটা কি বলে এটা, একটা পাতিলের মতো দেখতে পাচ্ছেন, এইখানেই তৈরি হয় হলো মাখন। এখন এই যে দুধ জাল হচ্ছে অলরেডি। আর কাকা আমাকে একটু দেখাবেন, দেখুন এটার নাম কি? সন্দেশ প্যারা বলেন না? প্যারা সন্দেশ বলে। এটা হলো চিটাগাঙের লোকাল ভাষা বলে প্যারা, বাট যারা বাহিরের এরা বলে হলো প্যারা সন্দেশ। এটার কারিগর হলো ওনারা, উনি হলো যে শিবু দা, ওনার ছোট ভাই। আজকে এই বিখ্যাত প্যারা সন্দেশটা আমি একটু টেস্ট করব। আমাকে একটা টেস্ট করার জন্য দিছে, আমি একটু টেস্ট করে জানাই আমাদের। এই সন্দেশটা খুবই বিখ্যাত, রাউজানে নাকি অনেক চলে এই সন্দেশটা। সো আমি একটু খেয়ে আপনাদেরকে বলি কিরকম এটার টেস্ট। আসলে এটা খুবই সুস্বাদু একটা সন্দেশ। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিনা দেখেন কিনা, ওই যে একটা ছেলে যে রিভিউ দিচ্ছিল যে একটা নেওয়ার মানে মুখে দেওয়ার পর ব্লাস্ট করে, এরকম মানে খুবই সুন্দর সুস্বাদু। আসলে আমি ফুড ব্লগার না, বাট যেহেতু রাউজানের এদিক দিয়ে যাচ্ছি, ডাবুয়া যাবো, ভাবলাম যে বিখ্যাত যে একটা প্যারা, এইটার একটা মানে একটু টেস্ট করা যায় আর কি, সেই জন্য এখানে আসা। না আসলে খুবই সুস্বাদু, এক কথা অসাধারণ। রাউজানের বিখ্যাত, খুবই মজা।